বিশ্ব রাজনীতিতে একটি বড়সড় প্যারাডাইম শিফট লক্ষ্য করা গেল। বর্তমান সময়ের সবচাইতে চাঞ্চল্যকর খবর এই, ডোনাল্ড ট্রাম্প আজ মৌখিকভাবে হামাসকে বৈধতা দিলেন। Hamas rearming, instituting themselves as a Palestinian police force. And they've been open about it, and we gave them approval for a period of time. ইসরায়েল সফরের প্রাক্কালে এয়ারফোর্স অনে একটি সাংবাদিক সম্মেলন করে ডোনাল্ড ট্রাম্প জানালেন যে তিনি এ বিষয়ে সম্পূর্ণরূপে অবগত আছেন যে বর্তমানে গাজা ভূমিতে হামাস নতুন করে তার সামরিক নিয়ন্ত্রণ কায়েম করছে। এই বিষয়ে একজন সাংবাদিক যখন জিজ্ঞাসা করে, তিনি ব্যর্থহীন ভাষায় জানিয়ে দেন আমেরিকার সরকার ইতিমধ্যেই হামাসকে অনুমতি দিয়েছে যে তারা গাজা ভূমিতে ল অ্যান্ড অর্ডারকে রেস্টোর করবে, তারা তার সম্পূর্ণ সামরিক দায়িত্ব গ্রহণ করবে এবং একটি নির্দিষ্ট সময়ের জন্য আমেরিকার সরকার হামাসকে এই অনুমোদন দিয়েছে। যদিও সেই সময়ের মেয়াদ কতদিনের জন্য তা উল্লেখ করেননি, কিন্তু এরই সাথে সাথে বিশ্ব রাজনীতিতে একটা নতুন মোড় পাওয়া গেল। কারণ ডোনাল্ড ট্রাম্প যার 20 দফা গাজা শান্তি প্রস্তাব যেটা করেছিলেন, সেখানে স্পষ্ট করে বলেছিলেন গাজাতে আগামী দিনে যে টেকনোক্রেটিক সরকার হবে সেই সরকারে হামাসের কোনো কর্তৃত্ব থাকবে না, এমনকি সেখানে যে প্যালেস্টিনিয়ান স্টেট অথরিটি তারও কোনো ভূমিকা থাকবে না। সেই জায়গা থেকে প্রায় 180 ডিগ্রি ঘুরে দাঁড়ালেন ডোনাল্ড ট্রাম্প। সেটা স্পষ্টতই আরব দুনিয়ার চাপে পড়ে এখন আমেরিকার রাষ্ট্রপতি তিনি সম্পূর্ণ নতুন অবস্থান দিলেন, এবং যে অবস্থান ইসরায়েল রাষ্ট্রের সঙ্গে সম্পূর্ণ সংঘাতপূর্ণ। কারণ ইসরায়েলের যুদ্ধ অপরাধী প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু চাইছিলেন হামাসকে সম্পূর্ণরূপে নিরস্ত্রীকরণ করতে, এমনকি গাজা ভূমিতে যে সমস্ত টানেল রয়েছে, হামাসের যে সমস্ত সুড়ঙ্গগুলো রয়েছে মাটির তলে, সেই সুড়ঙ্গকে সম্পূর্ণরূপে ধ্বংস করা, তাদের অস্ত্রগুলোকে সম্পূর্ণরূপে ধ্বংস করা, এই ছিল এক এবং অন্যতম দাবি বেঞ্জামিন নেতানিয়াহুর। এই দাবি থেকেও তিনি সম্পূর্ণরূপে সরে দাঁড়ালেন ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলের উদ্দেশ্যে রওনা হওয়ার আগেই এয়ারফোর্স প্লেনে চেপে তিনি যে সাংবাদিক সম্মেলন করেন, সেই সাংবাদিক সম্মেলনে কিছু সাংবাদিক যখন জিজ্ঞাসা করে যে ইতিমধ্যেই গাজা ভূমিতে হামাস যেভাবে তার সামরিক শক্তিকে বৃদ্ধি করছে, এই বিষয়ে আমেরিকার অবস্থান কি, তাতে আমেরিকার রাষ্ট্রপতি স্পষ্টভাবে জানান যে ট্রাম্প হ্যাজ সেইড দ্যাট ইউএস ইজ অ্যাওয়ার। এর অর্থ খুব পরিষ্কার যে আমেরিকার সরকার এই বিষয়ে সচেতন আছে, আমেরিকার দৃষ্টিগোচরেই আছে বিষয়টি, যে আমেরিকার সরকার এই বিষয়ে সম্পূর্ণরূপে ওয়াকিবহাল। তার অনুমতি সাপেক্ষেই তিনি জানিয়ে দিলেন হামাস ইজ রিআর্মিং ইন গাজা অ্যান্ড ক্লেম দ্যাট গ্রুপ হ্যাড বিন গিভেন দ্য ইউএস অ্যাপ্রুভাল। ডোনাল্ড ট্রাম্প তিনি জানালেন আমেরিকার সরকার হামাসকে অনুমতি দিয়েছে, তাদের কাজ কি হবে তিনি এও জানেন, টু রেস্টোর অর্ডার আফটার মান্থস অফ ওয়ার। গাজাতে শান্তি প্রতিষ্ঠায়, আইনের শাসন প্রতিষ্ঠা করতে, শৃঙ্খলা প্রতিষ্ঠার কাজে হামাস এখন সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে এবং সেটা তিনি লিগালাইজ করলেন। এই জায়গায় আমরা যে কথাটি খুব জোর দিয়ে বলতে চাইছি, ইংল্যান্ড ইতিমধ্যেই তার যে প্রায়শ্চিত্ত করেছে প্যালেস্টিনিয়ান রাষ্ট্রকে রাষ্ট্রীয় স্বীকৃতির মধ্য দিয়ে, ঠিক একই পথে আমেরিকা এখন হাঁটতে চলেছে। হামাসকে বৈধতা দেওয়ার অর্থ এই যে তার হামাসের যে রেজিস্ট্যান্স মুভমেন্ট, অর্থাৎ ইসরায়েলের বিরুদ্ধে তার যে লড়াই, সেই লড়াইকে মেনে নেওয়া। কারণ তিনি এখানে জানালেন যে probably they have lost 60,000 people, that is a lot of retribution, he argued। তিনি জানালেন যে গাজায় ইসরায়েলি আগ্রাসনে প্রায় 60,000-এরও অধিক মানুষ মারা গিয়েছে ফিলিস্তিনিরা, এবং সেটা এনাফ ইজ এনাফ। প্যালেস্টাইনের যদি সেটা যথেষ্ট, সুতরাং নতুন করে তাদের আর প্রাণ বলি দেওয়ার কোনো প্রয়োজন নেই। হামাসের প্রয়োজন আছে নতুন করে তার এই গাজা ভূমিতে নিয়ন্ত্রণ কায়েম করা। তিনি এর মধ্য দিয়ে মেনে নিলেন যে হামাস এবং প্যালেস্টিনীয়দের বাঁচার, তাদের আত্মনিয়ন্ত্রণের অধিকারকে মেনে দিলেন। আমেরিকা মেনে নেওয়ার অর্থ
খুবই তাৎপর্যপূর্ণ, কারণ এতদিন থেকে ইসরায়েলি চাপে এবং আমেরিকার ঐক্যমতের ভিত্তিতেই ফিলিস্তিনিরা এতদিন ধরে ভোগ করে এসছে সীমাহীন যন্ত্রণা, তারা নির্বিচারে খুন হয়ে এসছে। এই প্রথম ইসরায়েল এবং আমেরিকা তারা সম্পূর্ণ ভিন্ন অবস্থান গ্রহণ করলো। ইসরায়েল যখন একগুঁয়েমি করছে, তারা যখন বারবার দাবি করছে যুদ্ধবিরতির ভবিষ্যৎ নির্ভর করছে হামাসের উপরে, হামাস যদি অস্ত্র ত্যাগ না করে, হামাস যদি তাদের সুড়ঙ্গকে ধ্বংস না করতে দেয়, তাহলে আমরা এই যুদ্ধবিরতি থেকে বেরিয়ে আসবো। ঠিক অন্য পথে সে জানিয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে হামাস অস্ত্র ধারণ করবে, তাদের অস্ত্র ধারণকে আমেরিকা সরকারের পক্ষে তাকে বৈধতা দেওয়া হয়েছে। আমেরিকা চাই হামাসের হাতে অস্ত্র থাকুক। যখন ইসরায়েল বলছে হামাস অস্ত্র ত্যাগ করুক, আমেরিকা বলছে হামাস